অবস্থা সবার, কেমন আছেন? আমার বাসার পাশেই দেজন সিল্ক রোডে কোরিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে লাস্ট 1 উইক যাবৎ কনসার্ট হইতেছে, বাট যাওয়ার সুযোগ হইতেছে না। সো আজকে আমার জব আর্লি শেষ হয়েছে, তো ভাবলাম ওই এরিয়াটাতে যাওয়া যেতে পারে। তো যে কথা সেই কাজ, বের হয়ে গেলাম। জব থেকে বের হয়েই তো দেজন সিল্ক রোডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদিও এটা প্ল্যান মাফিক কোনো ভিডিও না, তবে আশেপাশে এনভায়রনমেন্ট দেখে মনে হলো যে ভিডিও করা উচিত, সেজন্য ভিডিও করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখলাম বুড়া বুড়ি নাচানাচি করে, এগুলো বুড়া বুড়ির নাচানাচি দেখে কি ভালো লাগে? দেখি এর যে ভালো কিছু আছে দেখি। আজকে কোরিয়াতে ইন্ডিপেন্ডেন্ট ডে, 15th আগস্ট কোরিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে। এই উপলক্ষে সব জায়গাতেই অনুষ্ঠান হচ্ছে। তো কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে, আর্লি কাজ শেষ করে আর কি বের হইলাম। দেখি একটু ঘুরে ফিরে বাকি একটু সামনে আপনারা কনসার্টের সাউন্ড শুনতেই পাচ্ছেন। ওখানে বড় কনসার্ট হচ্ছে এবং ওইটাই মেইন কনসার্ট যেখানে ইয়াং জেনারেশনরা আছে। এখানে যাইতেছি, যাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন আমার পিছনেই একজন বয়স্ক আজস্বী বলে কোরিয়াতে, তো উনি আর কি ড্রিঙ্কস করে একদম মানে শুয়ে পড়ছে। এখন ওনারে পুলিশ এসে ডাকতেছে আজস্বী বলে। এই যে আমার পিছনে দেখতে পাবেন এখন ওই যে মানে সাবওয়ের যে সিঁড়ি, ওইটাতে একদম চিটপটাং। কোরিয়াতে এই বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল সবসময় দেখা যায়, এখানে সেখানে ট্রান্স অবস্থায় পড়ে আছে কিংবা শুয়ে আছে, সেগুলো নর্মাল, তেমন কিছুই না। এটাই মেইন কনসার্ট, বাট কনসার্টের ভিতরে যাইতে পারি নাই, কারণ বাইরে থেকে এটা আসলে কিছু প্রোটেস্ট করার জন্য কিছু বাউন্ডারি ছিল, যেটার কারণে যাইতে পারি না। আর তাছাড়াও এই কনসার্টটা 11:30টায়, রাত 11:30টায় শেষ হওয়ার কথা। তো অলমোস্ট 11:30 বেজে গেছিলো, সেই জন্য আর ভিতরে যাই নাই। বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছি।
11:30 বাজার সাথে সাথে প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে। এখন আছি আমি দেজুন স্টেশনে। এটাকে ধরে সিল্ক রোড, দেজুন সিল্ক রোড। ওই যে আমাকে দেখা যায়। এই যে আমাকে দেখা যায় উপরে, আমার ঠিক অপোজিটেই এটা, উপরে দেখা যায় আমাকে। তো আমার ভিডিও চলাকালীন অবস্থায় আমার সামনে 2টা ভিয়েতনামি নিয়ে আসছে, এসে আমার ক্যামেরার সামনে দাঁড়াইছে। তো নর্মালি আমার ভিডিওতে ওরাও ক্যাপচার হচ্ছে। তো একজন আরেকজনরে বলতেছে চলে যাই, আর আরেকজন যে আছে পাশের জন, ও বলতেছে নো ইটস ওকে। তো আমি এটা শুনে বাঙালি হিসেবে শুকনা পাট নিলাম, নিয়ে আর কি ওদের সামনে দিয়ে আমি ভিডিওটা অফ করে চলে আসলাম। अच्छा ठीक है। একটা ড্রিঙ্কস নিয়েছি, আর অনেক তো হাঁটাহাঁটি হইলো, দেখি এবার যে বসি। এখন যাচ্ছি কাপল ব্রিজে, একটা ব্রিজে যাইতেছি, ওই ব্রিজের নাম কাপল ব্রিজ। अच्छा এই যে এটা ক্লাব। সো এই এলাকাটা মেইনলি আসলে সব রকমের ক্লাব, বার, ক্যাসিনো, হোটেল, মোটেল সব কিছু এই এরিয়াতে পেয়ে যাবেন। বিকেলের পর থেকে I mean 6টার পর থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত এই এলাকায় একদম গরম থাকে অলওয়েজ। তো এখন তো 12টা পার হয়ে গেছে অলমোস্ট, সেজন্য পুরো এলাকা ফাঁকা। তবে বারগুলোতে আবার একদম ভরপুর চলতেছে, বার, ক্লাব, সেগুলোতে বাইরে থেকে এগুলো বোঝা যাবে না। ক্যাসিনো, বার, ক্লাব সব ওই জায়গাতে। কি নিবেন, কি লাগবে আপনার, সব আছে। ওই যে যেটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাই, ওইটার নাম কাপল ব্রিজ। বিকেলের দিকে এই এরিয়াটা একদম মানে লোকারণ্য থাকে, সবাই এখানে আড্ডা দেয়, সব রকমের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এই সেই সব হয়। তো যাই হোক, চলে আসলাম কাপল ব্রিজে, যদিও আমি কাপল না, সিঙ্গেল। হ্যাঁ, কেউ নাই সাথে, তারপরেও আসলাম, আসতে তো আর মানা নেই। যাই হোক, যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই জানাবেন, নেক্সট টাইম কাপল হয়ে আসবো। কি মানুষ রে বাবা। এই যে এখন আমি কাপল ব্রিজের উপরে, যারা দেশজনে আসেন তারা কাপল ব্রিজ লেখলে পেয়ে যাবেন। ওরা অনেক স্বাস্থ্য সচেতন, দিনের বেলা সময় না পাইলে রাতে হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি
হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, কাপল ব্রিজে আসছি, আগে কাপল ব্রিজটা দেখে। অনেক সুন্দর একটা ব্রিজ এটা। দেজন স্টেশন থেকে জাস্ট একটু সিল্ক রোড ধরে এটা। কি আর কইতাম, রাত বাজে 12টা। ভাবলাম কাপল ব্রিজে গিয়ে কোনো রকম সাউন্ড নাই, নীরব পরিবেশ, এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন স্প্রেড করব। আইসা দেখি একদম উপরে একটা কাপল বসে আছে, কেমনটা লাগে তাই না? যাই হোক, ওই জায়গাতে বসে তো আর প্যাসেল পারা যাবে না, সাইডে আসলাম। রাতে এই জায়গাটা অনেক সুন্দর, হ্যাঁ, নিস্তব্ধ একটা জায়গা। রাত্রেবেলা ওইরকম কোনো সাউন্ড থাকে না, বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। আর ডিজাইনটা অনেক সুন্দর। যাই হোক, নামটা আরও বেশি সুন্দর, কাপল ব্রিজ। যাই হোক, অনেক ঘোরাফেরা হইলো আজকে, অনেক পাকনামি হইলো, কাপল ব্রিজ ছেড়ে চলে যাই। দেখি তো এই জায়গাতে না, এই জায়গাতে কোনো নাম টাম লেখা নাই ব্রিজের, তাইলে দেখাইতাম যে এটা অরিজিনালি কাপল ব্রিজ। যাই হোক, গুগল ম্যাপ থেকে আমি অ্যাড করে দিব নি, অথবা কাকাও ম্যাপ থেকে। এই যে চাচা একাই এখানে, কি আরে পার্টনি আছে দেখছ, চাচা টুনটুনিও আছে। কেউ আবার মুজিব চাচা মনে করে ভুল করবেন না। যাই হোক, চাচা থাক, বাড়ি যাবো। রেজনে কিছু ফ্রি সাইকেল আছে, হ্যাঁ, গভর্নমেন্টের, যেগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি রেগুলার 1 ঘন্টা করে। তো ওই সাইকেলগুলো খুঁজতেছি, বাসায় যাব, কখন থেকে খুঁজতেছি, পাই না। মেজাজ খারাপ হইব না, মাথা ঘুরাইতেছে। চা না খেলে মাথা মুথা ঠিক থাকে না, মাথা ঘুরে। যাই হোক, ম্যাপে দেখতেই পাচ্ছেন কাপল ব্রিজ, আর আমি সাইকেল খুঁজতেছিলাম, ম্যাপে শো করতেছিল, বাট সাইকেল খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য হাঁটা শুরু করে দিয়েছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাত, চাঁদ উঠেছিল গগনে। গান গাইতে গাইতে বাসার দিকে যাইতেছি, সাইকেল পাইলাম না, ঠাস করে একটা কি আর করার, হেঁটে হেঁটে যাই। একটা এনার্জি ড্রিঙ্কস খাইছি, চলে যাবে, যাচ্ছি বাসার দিকে হেঁটে হেঁটে। এই 15 মিনিটের মতো লাগবে হয়তো, তাই নাই? কোরিয়াতে যারা আসবেন, প্রিপারেশন নেন, হাঁটাহাঁটি করা লাগবে, কাজ করা লাগবে, পড়াশোনা করা লাগবে, সব কিছু করা লাগবে, নিত্য দিনের কাজ এগুলো। সো টায়ার্ড হওয়া যাবে না। যাইতেছি, দেখি, হাঁটি, সাথে কেউ থাকলে ভালো লাগতো। বাইগান যাই হোক, কেউ নাই, কি আর করার, হাঁটা তো লাগবে। এখানে শুয়ে থাকলে তো আর বাসায় যাইতে পারবো না, হাঁটি, দেখা যাক। এই যে রাস্তার ধারে চাচা ফাস্তা 2 জন গল্প করতেছে, আমি সাইকেল না পেয়ে হেঁটে যাচ্ছে, আর এদিকে জমিদারের নাতি সাইকেল নিয়ে ঘুরতেছে। সাইকেল একটা পাইলাম অলমোস্ট 1.5 কিলো হাঁটার পরে। হ্যাঁ, এই যে একটা হচ্ছে যে ব্যাটারি লো, আর একটা, এটা ব্যাটারি ঠিক আছে, এটার ব্যাটারি ঠিক আছে, কিন্তু এই যে দেখেন হ্যান্ডেল একটা আছে আর একটা নাই। কেমনটা লাগে কন, হেঁটে হেঁটে বাসে যাইতে হবে, দেখছেন? এই যে একটা আছে আর একটা নাই, ভেঙে বলছে, কি একটা অবস্থা। বাইগান। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।